Hello, my dear friends. Welcome to BB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি কয়েকটি মেন্টাল এবিলিটি রিলেটেড কোশ্চেন নিয়ে। প্রথম কোশ্চেনটি দেখা যাক। কোনটি প্রদত্ত চিত্র এর আয়নার প্রতিফলন? যে কোশ্চেনটি 36তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চিত্র দেওয়া রয়েছে। চিত্র মানে হচ্ছে কি 6 দেওয়া রয়েছে, তাই না? 6কে যদি আমরা আয়নার সামনে দাঁড় করিয়ে রাখি তাহলে আয়নায় আমরা সেটি কীরকম এর প্রতিফলন দেখতে পাবো সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, ক খ গ ঘ। এই 4টির অপশনের মধ্যে থেকে ঠিক এই 6কে আয়নায় কোনটির মতো দেখতে পাবো সেটি নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটির উত্তর দেওয়ার পূর্বে আমি দুটি কোশ্চেন আপনাদেরকে জিজ্ঞাসা করি। আপনারা প্রতিদিনই আয়নার সামনে দাঁড়ান, তাই না? যখন আয়নার সামনে দাঁড়ান তখন কি দেখা যায়? আপনার যে মাথা, তো মাথা বরাবরই থাকে, তাই না? আর পা বরাবরই থাকে। আর আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন যে আপনার যে ছবিটা, আপনার যে প্রতিচ্ছবিটা সেটা কি আপনার মুখোমুখি দাঁড়ায়, তাই না? আপনি আয়নার দিকে মুখ করে থাকেন, আপনার প্রতিচ্ছবিটাও আপনার দিকেই ঠিক একইভাবে মুখ করে থাকে। মাথা বরাবরই, আপনার শরীর বরাবরই থাকে, তাই না? মাথা পায়ের জায়গায় বা পা মাথার জায়গায় কখনো যায় না। এটা তো আপনারা শিওর, আপনারা নিশ্চিত। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে অপশনগুলো দেওয়া রয়েছে, ক নাম্বার অপশন যেমনটা দেখেন, এটা দেখেন তো, এটা 6-এর নিচের অংশ, এটা উপরের অংশ। এখানে দেখেন এই যে নিচের অংশটা, ক অপশনে নিচের অংশটা উপরে চলে গেছে আর উপরের অংশটা নিচে চলে আসে। তার মানে কি এটা উত্তর হতে পারে? এটা উত্তর হতে পারে না, তাই না? ক বাদ। খ দেখেন, ক্ষয়েও একই অবস্থা। এই নিচের অংশটা উপরে চলে গেছে আর উপরের অংশটা নিচে চলে আসে, তার মানে কি খ বাদ। আবার দেখেন, আপনি যখন আয়নার সামনে উলম্বভাবে বা লম্বভাবে দাঁড়ান দণ্ডায়মান অবস্থায়, তখন কি আপনাকে কি শোয়ানো অবস্থায় দেখতে পান? অবশ্যই না। তাহলে দেখেন এই যে ঘ বাদ যায়, তাই না? এখানে কি লম্বা অবস্থা বা দণ্ডায়মান অবস্থায় আছে, এখানে আবার কি দেখাচ্ছে? মনে হচ্ছে যে 6 শুয়ে আছে, তার মানে কি ঘ কখনো হতে পারে না। তাহলে এখান থেকে বলতে পারি যে গ অবশ্যই হচ্ছে। এটার উত্তর কি হবে? গ হবে। আচ্ছা, গ হবে কিনা আমরা এখন একটু শিওর হয়ে নিই, তাই না? আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন কি আপনার প্রতিচ্ছবিটাও কি আপনার মুখোমুখি দাঁড় দাঁড় হয়ে থাকে, তাই না? এমনটাই তো দেখতে পাই। তাহলে এই যে 6 এদিকে আছে, তাহলে এই যে 6-এর যে মাথাটা এই যে উপরের দিকে এই বরাবর কোন দিক? এই ডান দিক বরাবর আছে মুখ করে, তাই না? তাহলে এখানে প্রতিচ্ছবিতে এটা কি বরাবর থাকবে? এইভাবেই থাকবে না? আর এই অংশটা কি এর নিচের অংশটা নিচের দিকে থাকবে, এটাও এদিকে থাকবে। তার মানে কি মুখোমুখি হয়ে গেল না? আমরা যেমন মুখোমুখি দাঁড়াই, মনে হচ্ছে ছবিটা যেমন আমাদের মুখের দিকে চেয়ে চেয়ে থাকে, ঠিক এই 6ও আয়নার সামনে দাঁড়ালে কি হবে? ঠিক একইভাবে মুখোমুখি অবস্থায় থাকবে। তাহলে হচ্ছে কি গ হচ্ছে উত্তর। আর উপরের অংশ উপরে থাকবে, নিচের অংশ নিচেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কোশ্চেন দেখা যাক। এই যে এখানে বলছে নিচের আয়নায়, এখানে একটা আয়না দেওয়া রয়েছে। এই যে নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এই 4টি শব্দের মধ্যে আয়নার মধ্যে এই কোন শব্দটির প্রতিফলন এই ছবিটা আমরা দেখতে পাবো, এটাই নির্ণয় করতে বলছে। এটি 35তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আচ্ছা দেখেন, আমরা কিছুক্ষণ আগে দেখলাম, তাই না? কীভাবে দেখলাম? এই যে 6 মাথা উপরের দিকে, এই অংশটা নিচের দিকে, তার মানে কি? এবং কি 6 কি মুখোমুখি অবস্থায় ছিল, তার মানে কীভাবে ছিল? এভাবে ছিল, তাই না? মুখোমুখি অবস্থায় আছে, তাই না? মাথা বরাবর, নিচে অংশটা নিচ বরাবর। তাহলে এখানে দেখেন তো, এখানে কি এটা আমরা কি দেখতে পাচ্ছি? সাধারণ জ্ঞানে আমরা তো এটা জানি যে এটা আর এর মতো দেখাচ্ছে, তাই না? এটা যদি আমরা আর ধরি তাহলে আয়নার মধ্যে আরটাকে কীভাবে দেখতে পাবো? এই যে এই অংশটা কি উপরের দিকে, তার মানে কি এটা তো উপরের দিকেই থাকবে, তাই না? আর কি হবে? মুখোমুখি বরাবর। তার মানে
আর এদিকে তাহলে কি মুখোমুখি বরাবর আমরা কীভাবে দেখতে পাবো? এভাবে দেখতে পাবো। এটা কি ই, তাহলে আয়নায় আমরা এটাকে কীভাবে দেখতে পাবো? এভাবে দেখতে পাবো না, মুখোমুখি বরাবর। আবার এল, এটা হচ্ছে কি এল, তাহলে আয়নায় কীভাবে দেখতে পাবো? এভাবে দেখতে পাবো। আবার এ, আসলে আয়নায় এটাকে আমরা একইভাবে দেখব। টি, টির ক্ষেত্রেও আমরা একইভাবে দেখতে পাবো। আই, আইটাকেও আমরা একইভাবে দেখতে পাবো। ও যেটা, ওকেও কি আমরা একইভাবে দেখতে পাবো। এন যেটা, এনটাকে, এনকে কীভাবে আমরা দেখতে পাবো? মুখোমুখি বরাবর, তাই না? এটা কি সামনের দিকে রয়েছে, তার মানে কি এটাকে আমরা সামনের দিকেই দেখতে পাবো। এটা পিছনের দিকে এভাবে রয়েছে, এভাবেই দেখতে পাবো। আর এটা সরি, এটা উল্টো হয়ে গেল, তাই না? যেভাবে দেখতে পাবো এটা কি এভাবে রয়েছে, তাই না? যেহেতু আমরা কি মুখোমুখি বরাবর, কীভাবে দেখতে পাবো? এইভাবে দেখতে পাবো, তাই না? এটা রয়েছে, আমরা এভাবে দেখতে পাবো, তাই না? আর এনকে, তাহলে কি এনকে আমরা এভাবে দেখতে পাবো। এ তো, তাহলে এখানে দেখেন তো, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা সোজাভাবে রাখি তাহলে, অর্থাৎ আয়নার সামনে, তাহলে আমরা কীভাবে, এটা এটা যদি একটা আয়না হয়, ঠিক আছে, এটা যদি একটা আয়না হয় এই বরাবর, তাহলে আমরা কোন শব্দটাকে রাখলে এইভাবে দেখতে পাচ্ছি? এইভাবে আয়নার সামনে এই যে রিলেশন, এই যে রিলেশন শব্দটির ওয়ার্ডগুলোকে যদি এইভাবে রাখি, তাহলে আমরা কী হবো? এইভাবে দেখতে পাবো, তাই না? তার মানে হচ্ছে এই আয়নার সামনে এই রিলেশন শব্দটাকে এই এইভাবে রাখতে হবে, ঠিক আছে, এই বরাবর। তাহলে আমরা এই যে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাবো। তাহলে এখানে উত্তর কি দাঁড়াচ্ছে? খ। আচ্ছা, এ আরেকটা কথা বলে রাখি, এ ধরনের যখন কোশ্চেনগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, এ ধরনের যখন কোশ্চেনগুলো দেওয়া থাকবে তখন এমন কিছু অপশনে এমন কিছু ওয়ার্ড দেওয়া থাকবে যেটা আসলে যেটার প্রতিচ্ছবি এটা হওয়ার সম্ভাবনাই মানে একবারে 100% নেই। কী হবে? ক অপশনটা দেখেন, এখানে কি দেওয়া রয়েছে? টেনশন। আচ্ছা, এখানে এখানে লেটার দেওয়া রয়েছে 1 2 3 4 5 6 7 8টা। এখানে কয়টি লেটার দেওয়া রয়েছে? 8টি। অথচ টেনশনে কয়টি? 1 2 3 4 5 6 7টি, 7টি। তাহলে এই 7টি লেটারের 7টি লেটার বিশিষ্ট একটা ওয়ার্ডের আয়নার ভিতরে কি 8টি দেখা যাবে? আমি আমার মনে হয় আপনারা বলবেন যে না। কেননা আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমাদের দুটি হাত দুটি হাতেই দেখা যায়, দুটি কান দুটি কানেই দেখা যায়, বেশি তো আর দেখা যায় না, তাই না? তার মানে কি কখনোই হতে পারে না। আবার এই যে গ নাম্বার যে অপশনটি রয়েছে এখানে কি দেওয়া আছে? ন্যাশনাল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এন, অথচ এখানে কয়টি এন? দুটি এন। কীভাবে আসলো? আমরা একইভাবে যদি আমি বলি যে আয়নার সামনে যদি আমি একটা হাত দেখাই তাহলে কি আয়নার ভিতরে কি আমাকে দুইটা হাত দেখাবে? কখনোই না। তার মানে কি এটাও হতে পারে না। এখানে ঘ অপশনে কি রয়েছে? রিলেটিভ। আমরা কিন্তু এইভাবে অপশনগুলো দেখে প্রথমেই কিন্তু বাদ দিতে পারি, তাই না? অথবা আমরা কি সাজায় যদি নেই যে কি হতে পারে সেভাবে আমরা অ্যান্সার নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে এখানে কি দেওয়া রয়েছে ঘ নম্বরে? রিলেটিভ। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে কি ভি রয়েছে? আর আছে, ই আছে, এল আছে, এ আছে, টি আছে, আই আছে, ইও আছে, ঠিক আছে, কিন্তু ভি কোথা থেকে আসলো? এখানে কি ভি রয়েছে? ভি নেই। তাহলে সামনে যদি আয়নার সামনে যদি ভি না রাখা হয় তাহলে আয়না ভি দেখাবে? অবশ্যই দেখাবে না। তার মানে কি এটাও হতে পারে না। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কত? খ। মনে রাখবেন, মাথা বরাবরই থাকবে, আর যে লেটারগুলো থাকবে সেগুলো কি মুখোমুখি বরাবর থাকবে। এভাবে আমরা যেমনটা এইভাবে আমরা সাজিয়ে নিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেতে পারি। পরীক্ষা হলে যেহেতু আয়না থাকবে না সেহেতু এই বিষয়গুলোকে চিন্তা করে মাথার ভিতরে নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।